নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে শাপলা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, শাপলা আমি কেটে রেখেছি সুন্দরভাবে, এবং এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ, এখানে আছে একটা ডিম, হলুদ এবং লবণ। আজকে আমার এই কয়টা জিনিস দিয়ে আমি আজকে শাপলাটা ভাজি করব। আর কিভাবে ভাজি করব আপনারা দেখতে থাকুন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না কিন্তু। প্রথমে আমি প্যানটা বসিয়ে দিচ্ছি, একটু গরম হলে আমি তেল দিয়ে দেব, এবং তেল দিয়ে প্রথমে ডিমটা আমি ভেজে নেব, ভেজে তুলে রাখব। এবং এর সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে ডিমটা আমি সুন্দরভাবে ভেজে রেখে দেবো। আমি এবার আমি ডিমটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, 1 চিমটি। ডিমটা একটু লাল লাল হয়ে গেলে তখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার ডিম ভাজি হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব। আবার আমি প্যানের ভিতর তেল দিয়ে দেব, এবং পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব, মরিচ কুচি। এখন এইভাবে পেঁয়াজ মরিচ আমি সুন্দরভাবে ভেজে নেব, এবং একটু লাল লাল হয়ে আসলে তখন আমি শাপলাগুলো দিয়ে দেবো এর ভিতরে। আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন আমি শাপলাগুলো দিয়ে দেবো। এখন আমি ভিতরে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দেব, অল্প সময়ের জন্য আমি একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনিতে উঠিয়ে নেব। আর আপনারা দেখছেন যে কিভাবে পানি বেরোচ্ছে শাপলা থেকে। এই জন্য আমি আর ঢাকা দেব না, কারণ এখন যদি ঢাকি তাহলে শাপলাগুলো একদম গলে যাবে। এইভাবে শাপলাগুলি ভাজি হতে থাকবে। শাপলার পানি সব শুকিয়ে গেছে। এখন আমি যে ডিমটি ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজাটা এখন এর উপরে দিয়ে দেব। আমার শাপলা ভাজি হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে এই শাপলা তরকারি রান্না করলাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।